Hello, Bismillahirrahmanirrahim. I'm Mahfouz Iqbal, lecturer, Department of English, Kilgore Model University College. Today I'm starting another important to take a class, another important unit. This is Unit 11, Lesson 1. It's the diaspora. It is very important for passages and very important for paragraph. So be careful when you are reading, when you are studying. Okay, let's start. Okay, the term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. বলা হয়েছে এখানে দ্য টার্ম ডায়াসপোরা ইজ ইউজ টু রেফার টু পিপল, বলছে হচ্ছে এই ডায়াসপোরা যে শব্দটা এটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর পিপুলের ক্ষেত্রে ইউজ করা হয় হু হ্যাভ লেভ দেয়ার হোমল্যান্ড, যারা তাদের নিজ ঘর বা নিজ মাতৃভূমি ছেড়ে চলে যায়, অ্যান্ড সেটেল ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে তারা কী করে স্থানান্তরিত করে বা সেখানেই সেটেলড হয়ে থাকে বা সেখানেই বসবাস করা শুরু করে। আদার বিকজ দে আর ফোর্স টু ডু সো অর, তাদেরকে কী করা হয়, জোর করা হয়, মানে জোর প্রয়োগ করা হয়, আর বিকজ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন, অথবা তারা কী করে যে তাদের নিজের ইচ্ছায় তারা দেশ ত্যাগ করে। মানে হচ্ছে যে ডায়াসপোরা মানে হচ্ছে একটা নির্দিষ্ট গ্রুপ অফ পিপল কী করে তাদের নিজ মাতৃভূমি ছেড়ে অন্য পৃথিবীর অন্য কোথাও প্রান্তে তারা কী করে সেটেল ডাউন করে এবং সেখানেই তাদের জীবন জীবিকা নির্ধারণ করে। এবং হচ্ছে তাদেরকে দুইটাভাবে করা এখানে বলা হয়েছে, একটা হচ্ছে ফোর্স টু ডু, তাদেরকে কী করা হয় যে জোরপূর্বক তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়, অথবা তারা নিজ ইচ্ছায় বা স্ব ইচ্ছায় তারা এই দেশ থেকে অন্য দেশে বা এক জায়গা থেকে অন্য জায়গায় তারা সেটেল ডাউন হয়। The word is increasingly used for such people as a collective group and or a community. এবং দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড, এবং এই যে শব্দটা দ্য ওয়ার্ড ডায়াসপোরা শব্দটা ইনক্রিজিংলি ইউজড, খুব দিনে দিনে এটার যে ব্যবহার এটা বাড়তেছে, পিপল অফ কালেকটিভ গ্রুপ অ্যান্ড কমিউনিটি, এবং নির্দিষ্ট কিছু গ্রুপ অফ পিপল এবং কমিউনিটির পিপলের উপর। The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. বলছে হচ্ছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন ম্যানি ডায়াসপোরা, এই পৃথিবী বা এই বিশ্ব কি দেখেছে অনেক ডায়াসপোরা, অনেক স্থানান্তরিত দেখেছে, বাট স্কলার্স যারা বিশেষজ্ঞ আছে তারা এটা নিয়ে বিশ্লেষণ করেছে, বর্তমান যে ঘটমান যে বিষয়গুলো সেগুলো নিয়ে তারা বিশ্লেষণ করেছে। গ্রেট ইন্টারেস্ট অনলি ইন রিসেন্ট ডিকেডস, এই বর্তমান যে দশক আছে এই দশকে যেসব ঘটনাগুলো ঘটতেছে সেই সব ঘটনাগুলো নিয়ে যারা বিশ্লেষক আছে তারা বিশ্লেষণ করেছে। ঠিক আছে। অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরা অফ হিস্টোরি ইজ দ্যাট অফ দ্য জিউস পিপল, ইতিহাসে আছে যে ইতিহাসে আছে যে সবচেয়ে বড় ডায়াসপোরা হচ্ছে জিউস পিপলের ডায়াসপোরা হু আর ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ডস ইন এনশিয়েন্ট টাইমস। অনেক আগের ঘটনা এটা, যেখানে কি করা হয়েছিল জিউস পিপলদেরকে কী করা হয়েছিল, ফোর্স করা হয়েছিল, যে জোরপূর্বক তাদেরকে তাদের স্থান পরিত্যাগ করতে বলা হয়েছিল। ঠিক আছে। দ্য মুভমেন্ট অফ Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a noteworthy diaspora, এবং আরিয়ানসরা সেন্ট্রাল ইউরোপে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হাজার হাজার বছর আগে তারা কী করছে, স্থানান্তরিত হয়েছিল। এটাও একটা নটওয়ার্দি ডায়াসপোরা, নটওয়ার্দি, ঠিক আছে, এটা মানে হচ্ছে লক্ষণীয়, এটাও একটা লক্ষণীয় একটা ডায়াসপোরা বা স্থানান্তরিত হওয়া। অ্যান্ড although the causes of these diaspora are unclear, যদিও এই যে ডায়াসপোরাগুলো হয়েছে সেগুলো পুরোটাই কি হচ্ছে আনক্লিয়ার, পরিষ্কার না, অস্পষ্ট আমাদের কাছে। ঠিক আছে, যে কেন হলো। ইন 20th century হিস্টোরি, যদি আমরা বিংশ শতাব্দীর যে ইতিহাসগুলো আছে বা হিস্টোরি যদি আমরা দেখতে যাই, the Palestinian diaspora has attracted a lot of attention, had been a cause of concern for world leaders because of the plight of Palestinians. আমরা যদি বিংশ শতাব্দীর দিকে তাকাই তাহলে আমরা জানি যে প্যালেস্টিনিয়ান যে ডায়াসপোরাটা হচ্ছে, যেটা অ্যাট্রাক্টেড এ লট অফ অ্যাটেনশন, যেটা সারা বিশ্বের যত বড় নেতা আছে বা যারা বিশ্লেষক আছে তাদের নজর কাড়ছে বা দৃষ্টি আকর্ষণ করছে তারা,
যে তা অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন, এবং এটার যেটা কারণ সেটা হচ্ছে ওয়ার্ল্ড লিডার্সরা দেখছে, সেটা হচ্ছে বিকজ অফ দ্য প্লাইট অফ প্যালেস্টাইনিয়ান্স। প্লাইট মানে হচ্ছে অবস্থা, প্যালেস্টাইনিয়ানের যে বর্তমান যে অবস্থা সেটার উপরেই ডিপেন্ড করে কী করছে, অনেক প্যালেস্টাইনিয়ান আছে যে এখানে যুদ্ধ হচ্ছে, এখানে হানাহানি হচ্ছে, কোনো শান্তি নাই, মারামারি হচ্ছে, তো অনেক মানুষ কী হচ্ছে, গ্রুপ অফ পিপল কী করতেছে, তারা ডায়াসপোরা করছে, মানে তার প্যালেস্টাইনিয়ান ছেড়ে তারা চলে যাচ্ছে, ঠিক আছে। দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরা ইন আফ্রিকা। আফ্রিকাতেও কী হয় আমরা জানি যে আফ্রিকাতেও অনেক বড় বড় ডায়াসপোরা হয়ে থাকে। ওভার দ্য সেঞ্চুরিজ আইদার বিকজ অফ ওয়ার আর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার। বলতে হচ্ছে যে যুদ্ধের কারণে তোমার ডায়াসপোরা হইতে পারে, কিসের কারণে, কজ হইতে পারে ওয়ার, যুদ্ধের কারণে হইতে পারে, আর র্যাভেজেস অফ নেচার মানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে হইতে পারে। দেখা যায় হচ্ছে জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, নদী ভাঙন হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এইগুলোর কারণে তোমার কি হচ্ছে যে মানুষ কি হচ্ছে ওই এলাকা ছেড়ে আর এক এলাকা, দূরবর্তী কোনো এলাকায় তারা চলে যাচ্ছে। এটাও এক ধরনের ডায়াসপোরা, ঠিক আছে। যেমন আমাদের দেশে নদী ভাঙন হয়, ঠিক আছে, নদী ভাঙার ফলে ওইখানকার মানুষগুলো তারা কি করে, স্থানান্তরিত হয়ে যায়, তারা এক এলাকা থেকে অন্য এলাকায় কোনো চরে গিয়ে আবার বসবাস করে, ঠিক আছে, এভাবে করে তাদের জীবন চলতে থাকে। সো দিস ইজ ওয়ান টাইপ অফ ডায়াসপোরা. But the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. বলছে হচ্ছে ডায়াসপোরা যে মানুষ যে স্থানান্তরিত হচ্ছে বা মানুষ চলে যাচ্ছে বা মানুষ কোনো কিছু করতেছে, এর সবচেয়ে বড় যে ডায়াসপোরাটা হচ্ছে তার সবচেয়ে বড় অ্যাট্রাকশনের যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, ঠিক আছে। সারা পৃথিবীর যে বিশ্বায়ন হচ্ছে, সেই বিশ্বায়নের ফলে মানুষ কি হচ্ছে, অনেকে স্ব ইচ্ছায় ডায়াসপোরা নিচ্ছে, মানে তারা চলে যাচ্ছে এক দেশ থেকে আর এক দেশে, ঠিক আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ what is diaspora. This is the first chapter, this is the ending of the first chapter, but this is very important. Those important somewhat phenomenon mature the naturally plight ravages of nature, ঠিক আছে, these are the keywords of these passages. So you must do for reading for a paragraph. Sometime it is coming in your question, it's paragraphs, style of paragraph. So this is very useful for you. Okay, so this is the lesson 1, and I am starting lesson 3. Be ready? We're all ready? Lesson 3. Okay, move it. Lesson 3 is so easy passes. It's very easy passes, not so much important, but it's easy passes. It's a nice passes. You want to read it. Okay. So this is the lesson 3. Bangladeshis in Italy. মানে বাংলাদেশের মানুষ ইটালিতে বসবাস করে, যে কত মানুষ আছে ইটালিতে, তারা কি করে, ঠিক আছে। লাস্ট মান্থ এ 20-year ড্রিম কেম ট্রু। গত মাসে আমার 20 বছরের একটা স্বপ্ন সেটা সত্যি হয়েছে। ভিজিটেড ইটালি, আমরা ইটালিতে ভ্রমণ করেছি। হল ইট ওয়াজ অ্যান অ্যামাজিং লেসন ইন হিস্টোরি, এটা হচ্ছে ইতিহাসের একটা অ্যামাজিং লেসন। আই ওয়াজ অলসো টেকেন বাই সারপ্রাইজ অ্যাট দ্য বাংলাদেশিস ইন ইটালি। আমি বাংলাদেশিদের ইটালিতে দেখে আমি অবাক হয়েছি। I heard estimates of between 12 lakh to and 6 lakh Bangladeshis in Italy. আমি দেখেছি যে প্রায় 2 থেকে 6 লাখ মানুষ আছে যারা ইটালিতে বাংলাদেশি আছে, যারা বসবাস করে। I saw them in Rome, Florence and Venice, but not in Siena. আমি তাদেরকে রোমে দেখেছি, ফ্লোরেন্সে দেখেছি, ভ্যানিসে দেখেছি, বাট সিয়েনাতে বেঙ্গলি পিপল খুব কম। The ones I saw all had a small to medium size business. এবং আমি একটা জিনিস খেয়াল করেছি যে এখানে বেশিরভাগই সবার কি ছোট ছোট বিজনেস আছে, ঠিক আছে, ছোট বিজনেস আছে, ব্যবসা আছে। In Rome, they were selling handbags, sunglasses and tourist material on the streets. রোমে দেখা গেছে তারা কি হচ্ছে হাত ব্যাগ, তারা হচ্ছে সানগ্লাস, তারা হচ্ছে টুরিস্ট ম্যাটেরিয়াল, মানে পর্যটকদের যেসব ম্যাটেরিয়াল দরকার এইসব জিনিসগুলো তারা রাস্তা বা ফুটপাতে বিক্রি করে। We walked into a store selling Indian looking things and Monohori Dokan, only to find the owner was a Bangladeshi who had a chain of these stores in the city. বলছে হচ্ছে আমরা একটা দোকান দেখেছি, হাঁটতে হাঁটতে আমরা একটা দোকান দেখেছি, ইন্ডিয়ান লুকিং শপ, যেটা হচ্ছে ভারতীয় শপের মতো, দোকানের মতো, যেটাকে মনোহরি দোকান বলা যায়।
ঠিক আছে, সেখানে দেখা গেছে যে ওনার হচ্ছে একজন অনলি দ্য ফাইন দ্য ওনার ওয়াজ দ্য বাংলাদেশিস, এবং সেটার মালিক ছিল হচ্ছে একজন বাংলাদেশি, হু হ্যাড এ চেইন অফ দিস স্টোরস ইন দ্য সিটি, এবং সিটিতে তার একটা চেইন শপের মতো আছে, এবং বিভিন্ন এলাকায় তার এই দোকানটা আছে, তার এই মনোহরি দোকানটা আছে। ওকে, ওকে, নেক্সট প্যারা। In Venice, they were selling trinkets, like little puppets made from bells. Trinkets, তারা হচ্ছে ভেনিসে তারা কি করে, ট্রিঙ্কেটস বিক্রি করে। ট্রিঙ্কেটস হচ্ছে ওয়ান টাইপ অফ ডল মেড বাই বেলুন। বেলুন দ্বারা এক ধরনের পুতুলের মতো তৈরি করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ট্রিঙ্কেটস। অন দ্য অ্যাকাডেমিয়া ব্রিজ অ্যান্ড ইন সেন্ট ম্যারিকো স্কোয়ারের যে একাডেমি ব্রিজ আছে সেইখানে তারা এগুলা বিক্রি করে। এবং কোথায় এটা? ভেনিসে, নট ইন রোম। রোমে তারা বিক্রি করে হচ্ছে সানগ্লাস, হ্যান্ডব্যাগ, পর্যটকদের যেগুলো দরকার সেগুলো, বাট ভেনিসে তারা বিক্রি করে হচ্ছে ট্রিঙ্কেটস, এবং এই ট্রিঙ্কেটসটা হচ্ছে সেন্ট মেরিকো স্কোয়ার অ্যাকাডেমিয়া ব্রিজে তারা বিক্রি করে। ওকে, নেক্সট প্যারা। সরি নন ওয়ান সেলার টোল্ড মি দিস উড নট সেল ইন রোম, এবং একজন বললো যে এগুলো আমরা রোমে বিক্রি করি না, বাট ইন ভ্যানিস দ্য ট্যুরিস্ট বাই দেম, ভ্যানিসে ট্যুরিস্টরা এগুলো কিনে। দে ওর ইনক্রেডিবলি কাইন্ড অ্যান্ড পলাইট টু আস, তারা খুবই তারা পলাইট, খুবই পলাইট এবং খুবই দয়ালু ছিল তারা আমাদের ব্যাপারে। দ্য পার্সন ইন ফ্লোরেন্স মাচ টু আওয়ার protestations treated us with cokes and ice cream and sold things to us as a large discounts. বলছে ফ্লোরেন্সে যারা আছে, যাদের সাথে আমাদের দেখা হয়েছিল, তারা আমাদেরকে কোক আপ্যায়ন করেছে, আইসক্রিম খেতে বলেছে, অ্যান্ড সোল থিংস লার্জ ডিসকাউন্ট, যেসব জিনিসপত্র আমাদের কাছে বিক্রি করেছে অনেক বেশি ডিসকাউন্ট দিয়েছে। ঠিক আছে, অনেক বেশি ডিসকাউন্টে আমাদের কাছে জিনিসপত্র বিক্রি করেছে। ঠিক আছে। When it came to prices, they said, pay us what you want. We are so happy to see Bangladeshi tourists here. যখন প্রাইজের কথায় আমরা আসছি তখন তারা বলতেছিল যে হ্যাঁ, আপনাদের যেটা ভালো লাগে সেটা দেন। ঠিক আছে, আমরা খুবই খুশি যে আমরা বাংলাদেশি পর্যটক এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে। ইট ওয়াজ এ কাইন্ড অফ হ্যাগলিং ইন রিভার্স, যেখানে দর কষাকষি করার কথা করার কথা, সেইখানে তারা আমাদেরকে, যেখানে আমাদের হ্যাগলিং মানে হচ্ছে দর কষাকষি করা বা দাম মূলানো, যেটারে বলে বাংলায় দর কষাকষি করা, যেখানে আমাদের দর কষাকষি করার কথা ছিল সেখানে তারা আমাদেরকে কোক আইসক্রিম সাথে এবং আমাদেরকে হিউজ ডিসকাউন্টে আমাদের জিনিসপত্রগুলো দিয়েছে। সো এটা একটা বড় ব্যাপার। One street vendor in Rome, after selling a sunglass at 18 euro to a European person, একজন স্ট্রিট ভেন্ডর একটা সানগ্লাস 18 ইউরোতে, ঠিক আছে, 18 ইউরোতে তোমার একজন ইউরোপিয়ানের কাছে বিক্রি করছে, and turned around and sold me a similar sunglass at 4.5 euro, এবং একই সানগ্লাস আমার কাছে 4.5 ইউরোতে বিক্রি করেছে। ঠিক আছে। সো বোঝাই যাচ্ছে যে আমাদেরকে কত বড় ডিসকাউন্ট তারা দিয়েছে। যে সানগ্লাস ইউরোপের একজনের কাছে বিক্রি করেছে 18 ইউরোতে, সেই একই সানগ্লাস আমাদের কাছে বিক্রি করেছে 4.5 ইউরোতে। ওকে, আই ওয়ান্টেড টু পে হিম মোর, আমি তাকে আরও বেশি টাকা দিতে চেয়েছিলাম, বাট ইনক্রেডিবলি অ্যাজ ইট সিমস হি উড নট টেক ইট, কিন্তু সে এটা আমার কাছ থেকে নিতেই চায়নি। আই থিঙ্ক দিস বেয়ারলি কভার্ড হিজ কস্ট, আমি চিন্তা করতেছি তার হয়তো এটাতে তার যে খরচ যেটা হয়েছে সেটা হয়তো উঠে গিয়েছে বা সেটা সে পেয়ে গিয়েছে, এরকম আর কি। ঠিক আছে। সো এখান থেকে বোঝা গেল যে হচ্ছে এই পাড়ায় আমরা বুঝতে পারলাম যে তারা অনেক মহৎ এবং দয়ার এবং অনেক আতিথ্য পরায়ণ। তারা বাংলাদেশি পর্যটক খুবই খুশি। তারা কী করলো, যে সানগ্লাস ইউরোপিয়ানদের কাছে 18 ইউরোতে বিক্রি করলো, সেই একই সানগ্লাস আমাদের কাছে 4.5 ইউরোতে বিক্রি করলো। সো দিস ইজ দ্য হিউজ ডিসকাউন্ট, অ্যান্ড তারা আমাদেরকে উল্টা আরও কফি সাজছে, আমাদেরকে উল্টা আইসক্রিম সেদেছে। ঠিক আছে, যেখানে আমাদেরকে দর কষাকষি করার কথা সেখানে আমাদেরকে তারা রিল্যাক্স দিয়েছে। ওকে, the next para, at a mini flea market of Bangladeshi stalls at the Tibetan station in Rome, Tibetan স্টেশনের কাছে flea market, I mean the flea মানে হচ্ছে মাছি। ঠিক আছে, তো এইখানে মাছি না, এখানে মিনি ফ্লি মার্কেট মানে হচ্ছে ছোটো ছোটো আর কি দোকান স্টেশনে থাকে, সেইগুলো অনেকগুলোই আছে, বাংলাদেশের স্টল আছে। আই ফিল ইন টু এ ডিসকাশন অফ দ্য বিজনেস, আমি তাদের সাথে বিজনেসের ডিসকাশন বা আলোচনা করতে করেছি। It cost them 1,000 to 2,000 euro a month to rent each stall, প্রত্যেকটা স্টলের জন্য
প্রতি মাসে 1 থেকে 2,000 ইউরো দিতে হয়। দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, কাজটা অনেক কঠিন, ঠিক আছে, ইটস সো মাচ হার্ড ওয়ার্ক অ্যান্ড দে লিভ ফ্রুগালি। ফ্রুগালি মানে হচ্ছে মিতব্যয়ী, মানে তাদেরকে খুব কম খরচে বসবাস করতে হয় এখানে, ঠিক আছে, তারা অনেক কষ্ট করে এবং খুব মিতব্যয়ীভাবে তারা বসবাস করে। সো দে আর অ্যাবল টু সেভ সাম মানি হুইচ দে সেন্ড হোম। তারা কি করে, এবং এই মিতব্যয়িতার কারণে তারা কি করে, কিছু টাকা জমাতে পারে এবং সেই টাকাটা তারা কোথায় পাঠায়, তাদের দেশে পাঠায়, ঠিক আছে, তাদের দেশে তাদের মা বাবা, তাদের ওয়াইফ, তাদের ভাই বোনের কাছে তারা এই টাকাটা পাঠায় যেন তারা ভালোভাবে থাকতে পারে। সো রেসপেক্ট all the foreigner who live in outside our home. So respect for these people. Um, One sailor in Venice said he can save up to euro 1,000 a month. ভেনিসের একজন সেলর বলল যে সে মাসে 1,000 ইউরো সে কি করতে পারে, সেভ করতে পারে, বাট অনলি ইফ a lot of condition are met, that he has to sell an average of 50 euros or daily, his food expenses cannot exceed euro 80 month, etc. ঠিক আছে, প্রতিদিন তার 50 ইউরো করে বিক্রি করতে হবে এবং তার খাবার খরচ প্রতিদিন মাসে 80 ইউরোর বেশি যেতে পারবে না, এরকম লট অফ কন্ডিশন আছে। যে এই জিনিসগুলো যদি সে মেনে চলে তাহলে সে কিছু টাকা বা 1,000 ইউরো সে কী করতে পারে, সেভ করতে পারে। I was inspired by their entrepreneurship and touched by their generosity and hope their diaspora comes too soon. As inspired, আমি তাদের খুবই ইন্সপায়ার হয়েছি, আমি খুবই আশ্বস্ত হয়েছি বাই দেয়ার এন্টারপ্রেনিয়ার, তাদের উদ্যোগ দেখে, নিজস্ব উদ্যোগ দেখে, অ্যান্ড ট্রাস্ট দেয়ার জেনারেসিটি, তাদের যে মহত্ব সেটা আমাকে হৃদয়ে ছুঁয়েছে, অ্যান্ড হোপ দেয়ার ডায়াসপোরা, এবং আশা করি তাদের এই যে ডায়াসপোরা স্থানান্তরিত হওয়া এক দেশ থেকে আরেক দেশে অনেক দিন থাকা, কামস টু সুন, খুব শীঘ্রই তাদের কী হবে, এটা সত্যিতে পরিণত হবে, ঠিক আছে। সো দ্যাটস ইজ that is all the passages of Bangladeshis and Nepalese, the important passages as a lesson 1 or 3. So you guys reading so attentively, reading the vocabulary. So not so much important vocabulary is haggling, meaning দর কষাকষি, তারপর হচ্ছে ফ্রুগালি মানে হচ্ছে মিতব্যয়ী, এবং জেনারেসিটি মানে হচ্ছে মহৎ। They all are the so much important word. So this is the ending of my class. Thank you very much. Stay safe, stay home, and take care of your parents. Thank you very much. Allah Hafiz.